হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের ডাব্লিউবিপি এবং কেপি এই দুটোর এক্সাম ডেট পাবলিশ হয়ে গেছে। যারা যারা ডাব্লিউবিপি এবং কেপির এক্সাম দেবে তারা সকলেই জানো 25 নাম্বার তোমাদের রিজনিং থেকে থাকবে। 25 নাম্বার রিজনিং করার জন্য কত প্র্যাকটিস করতে হয় তোমাদেরকে। আজকে আমি যে ক্লাসটা করাবো এবং পরপর কয়েকদিন কয়েকটা সেট করাবো, এই প্র্যাকটিস সেটগুলো যদি তোমরা করে যাও এক্সাম হলে, প্রতিটা প্রবলেম কিন্তু কমন পাবে। তোমরা দেখলেই বুঝতে পারবে খুব বেছে বেছে প্রবলেম গুলো তোমাদের জন্য নিয়ে এসেছি। 1 নম্বর প্রবলেমটা দেখো, তোমরা প্রতিটা প্রবলেম পজ করে অবশ্যই করার চেষ্টা করবে, তাহলেই বুঝতে পারবে তোমাদের প্রিপারেশনটা কোন লেভেলে হয়েছে। আসো দেখে নেই। ফার্স্ট প্রবলেমটা দেখো, 13 থেকে 17 হয়েছে, 17 থেকে 25 হয়েছে, নাম্বার গুলো গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে। তাহলে কতটা করে ইনক্রিজ করছে সেটা আগে লিখে নিয়ে আসো। 13 থেকে 17 +4, 17 থেকে 25 +8, 25 থেকে 32 +7, 32 থেকে 37 +5। এবার যে নাম্বারগুলো ইনক্রিজ করছে সেগুলো দেখে কিছু লজিক তোমার মাথায় আসছে নাকি বলো। এখানে 4, 4কে 2 দিয়ে গুণ করলে 8, আবার 8 থেকে 7 হয়ে গেছে, 1 কমে গেছে, 7 থেকে 5 আবার 2 কমে গেছে। তোমরা চিন্তা করো, আমিও ভাবছি কি করে হতে পারে, কি লজিক এখান থেকে বেরোতে পারে। একটা বাদ দিয়ে একটাই কিছু আসছে। 13 থেকে 25, 13 সঙ্গে 12 যোগ করলে 25, 25 থেকে 37, 25 সঙ্গে 12 যোগ করলে 37। তাহলে এটা 12 12 যোগ করে হচ্ছে যখন, তাহলে এরপর একটা 12 যোগ করে হবে, তুমি সেটা ভেবে নিতে পারো। 17 থেকে 32 কি করে হবে? 17 সঙ্গে যদি তুমি 15 যোগ করো তাহলে 32 হয়। 7 5 12 2 হাতে 1, 1 1 2 আর 1 3। তাহলে 32 সঙ্গে 15 যোগ করে দেখো কি হয়। 5 আর 2 7, 3 আর 1 4, 47। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 47 আছে। তাহলে যখন ডাইরেক্ট পরপর সংখ্যাগুলো পাবে না, তখন কিন্তু তোমাকে একটা বাদ দিয়ে একটা এরকম ভাবতে হবে। আর একটা লজিকেও এটা করা যায়, সেটাও তোমাদের শিখিয়ে দিচ্ছি, শিখে রাখো। আমি আগে সংখ্যাগুলো লিখে নিই, লিখে নিলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে, কারণ এখানে অনেক হেজি হয়ে গেছে। তাহলে দেখো কিভাবে হচ্ছে সংখ্যাগুলো। এটা কত যোগ করে হচ্ছে? 4 যোগ করে 17 হচ্ছে। এই 4টা কোথা থেকে পেয়েছো? এই 1 আর 3 যোগ করলেও কিন্তু তোমার 4 হয়, সেই 4টা এখানে যোগ করা আছে। 17 সঙ্গে কত যোগ করলে 25 হয়? 8 যোগ করলে। এই যে 17 এই যে ডিজিট দুটো আছে তাদের যদি যোগফল বের করো তাহলেই কিন্তু 8 হয়, ওই 8টাই যোগ করে লেখা আছে। 25 থেকে 32 কি করে হবে? 25-এর যে দুটো ডিজিট আছে 2 আর 5, তাদের যদি যোগফল বের করো 7 হয়, এই 25-এর সঙ্গে 7 যোগ করেই 32 লেখা আছে। তাহলে এইভাবেই কিন্তু তোমার সংখ্যাগুলো আসছে। 32 থেকে 37, 32-এর ডিজিট দুটো যোগ করো, 3 আর 2 5, এই 5 কিন্তু 32-এর সঙ্গে যোগ করলে 37 হয়। তাহলে 37 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা কি করে আসবে? 37-এর যে দুটো ডিজিট আছে 3 আর 7, তাদের যোগফল বের করলে হয় 10, 37-এর সঙ্গে 10 যোগ করলে 47 হয়ে যাবে তোমাদের এখানে অ্যান্সার। তোমরা কিন্তু দুটো লজিকই শিখে রাখো, কারণ কোথায় কোনটা অ্যাপ্লাই করতে হবে সেটা তোমরা আগে থেকে বুঝতে পারবে না, তাই খেয়াল রাখলে তোমরা লজিকটা অ্যাপ্লাই করতে পারবে। কত নম্বর অপশন তোমার এখানে অ্যান্সার হবে? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা প্রশ্ন খুললে হুবহু কমন পাবে, বারবার বলছি। তোমরা কমন না পেলে তারপর কমেন্টে এসে যা ইচ্ছা লিখতে পারো। কি দিয়েছে প্রবলেমটা দেখো, এলইভিএল লেভেল থেকে এলইভিএল হলে ডাঙ্কি থেকে কি হবে সেটা তোমাদের বের করতে হবে। দেখো যে অ্যালফাবেট গুলো ছিল সেই অ্যালফাবেট গুলোই পর পর লিখে দিয়েছে। তাহলে এটাও যদি তুমি পর পর লিখে দাও তাহলে DUNKI, এটাই তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার হওয়া উচিত। অপশনের দিকে তাকাও, অপশনে কি কোথাও ওই অ্যান্সারটা আছে? নেই। তাহলে অন্য কোনো ভাবে ভাবতে হবে। অন্য কিভাবে ভাবতে পারো? এখানে যা আছে এখানে সেম আছে। একটা জিনিস লক্ষ্য করো, যদি এটাকে উল্টে লিখে দাও, উল্টে লিখে দিলে এটা যাবে ফার্স্টে, গেছে, এটা যাবে সেকেন্ডে, ভিটা যাবে তোমার থার্ডে, ইটা যাবে ফোর্থে, এলটা যাবে ফিফথে। তাহলে উল্টে লিখলেও আমার সেম অ্যালফাবেট গুলো আছে। তাহলে একই রকম ভাবে এই ডাঙ্কির অ্যালফাবেট গুলোকে উল্টে লিখে দাও, দেখো কি হয়। IKNUD। এবার অপশনের দিকে তাকাও, IKNUD কোথায় আছে দেখো, IKNUD দেখো অপশন বি তে আছে। এইভাবে কিন্তু তোমাদের চিন্তা ভাবনা করতে হবে।
যখন তোমরা এই রকম প্রবলেম দেখতে পাবে তখন তোমাদের কি করতে হবে, অবশ্যই এই যে অ্যালফাবেট গুলো দেওয়া আছে তাদের প্লেস ভ্যালু গুলো লিখে নিতে হবে। প্লেস ভ্যালু গুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। পরীক্ষার হলে যদি ভেবে ভেবে করতে চাও যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার হবে। তাহলে আসো দেখে নিই কি হবে। এম, এম এ কি হয়, এম ফর হয় মিডল, মিডল মানে মাঝখানে। মোট কতগুলো অ্যালফাবেট আছে, 26টা, 26কে 2 দিয়ে ভাগ করলে মিডল হয়, তাহলে 13 হবে এম এর প্লেস ভ্যালু। যে, যেটাকে দেখতে দেখো হকি স্টিকের মতো, আর হকি স্টিক একা একা কি থাকলে খেলা যাবে, তার সঙ্গে অবশ্যই বলের দরকার আছে। তাহলে এটা কি কিসের মতো দেখতে, 10 এর মতো দেখতে, তাহলে তাই জে এর প্লেস ভ্যালু হবে 10। আর জি, জিটাকে দেখো 7 এর মতো দেখতে, এখানে 7 পরিষ্কার বোঝা যাচ্ছে, তাহলে জি এর প্লেস ভ্যালু 7। এইভাবেই কিন্তু প্রতিটা অ্যালফাবেটের প্লেস ভ্যালু মনে রাখার জন্য আমি একটা ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, গিয়ে একবার দেখে নেবে। এবার দেখো তোমাকে কিন্তু আর প্লেস ভ্যালু বের করতে হবে না, তার কারণ তোমাদেরকে অপশনের দিকে তাকিয়ে বুঝতে হবে। পুরোটা সলভ না করেই তুমি কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়ে আসতে পারবে। কিভাবে করছি লক্ষ্য করো, অপশনের যে ফার্স্ট অ্যালফাবেট গুলো আছে লক্ষ্য করো কোনোটাই কিন্তু সেম নেই। তাহলে ফার্স্ট অ্যালফাবেটটা যদি তুমি বের করতে পারো তাহলে ওখান থেকেই বলতে পারবে যে কোনটা তোমার অ্যান্সার হবে। এইভাবে কিন্তু তোমাদের টাইম সেভ করতে হবে। টাইম সেভ করাটা বিরাট ব্যাপার, কারণ কোনো আননোন প্রবলেমে তুমি ওই টাইমটা কাজে লাগাতে পারবে। তাহলে আসো দেখে নিই, 13 থেকে 10 হয়েছে -3, 10 থেকে 7 হয়েছে -3, এরপরে 7 থেকে -3 হবে, কত হবে 4। 4 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু, ডি এর প্লেস ভ্যালু। এবার দেখো কোন অপশনটার ফার্স্টে ডি আছে, দেখো অপশন বি এর অপশনে ফার্স্টে ডি আছে, তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এইভাবে কিন্তু তোমাদের টাইম সেভ করতে হবে। এই প্রবলেমটা তোমাদের মিসিং নাম্বার থেকে দিয়েছে, আর মিসিং নাম্বার থেকে তোমাদের প্রবলেম থাকবেই। তাহলে কিভাবে করবে, সবার প্রথমে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা তোমাদের শিখে নিতে হবে। অনেকেই জানো, যারা জানো না তারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পেরে যাবে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় এইরকম প্রবলেমের ক্ষেত্রে। সবার প্রথমে তুমি রো ওয়াইজ দেখবে, ফার্স্ট রো এর ক্ষেত্রে, সেকেন্ড রো এর ক্ষেত্রে, থার্ড রো এর ক্ষেত্রে কোন সংখ্যাগুলো বড় সেটা আগে পয়েন্ট আউট করে নিতে হবে। দেখো ফার্স্ট রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা তোমার বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, তাহলে থার্ড রো এর ক্ষেত্রে এটা বড় হবে তুমি ধরেই নিতে পারো। এবার কি টার্গেট হয়, এই যে ছোট দুটো সংখ্যা ফার্স্ট রো এর, সেই দুটো সংখ্যাকে কাজে লাগিয়ে এই সংখ্যাটা তোমার নিয়ে আসতে হবে। কি করে আনবে, 12 আছে 8 আছে, তুমি 12কে যদি 8 দিয়ে গুণ করে দাও কত হয় বলো, 12 আসছে 96, বা 96 এর সঙ্গে 4 যোগ করলেই 100 হয়ে যায়, যেটা তোমার এখানে আছে। সেম লজিকে সেকেন্ড রো এর ক্ষেত্রে 18 আর 6 থেকে 111 আসে নাকি একটু দেখে নাও। 18কে 6 দিয়ে গুণ করো, 18 6 কত হয় 108, এবার 108 এর সঙ্গে 4 যোগ করলে 112 হয়ে যায়, কিন্তু তোমার এখানে কত আছে 111। তাহলে কিভাবে করবে, যখন দেখতে পাচ্ছ তোমার লজিক ফেল করে যাচ্ছে, তাহলে এই যে 4টা তুমি এনেছিলে এটাকে অন্য কোনো ভাবে আনার চেষ্টা করো। অন্য কিভাবে আসে সেটা কিন্তু এইখানের যে সংখ্যাগুলো আছে সেটাকেই কাজে লাগিয়ে আনতে হবে। কি করে করছি দেখো, এই যে 8 ছিল, এই 8কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলেও তোমার 4 হয়, তাহলে এই 4টাকে কি করে আনবে, 8 ভাগ 2, এইভাবে তুমি 4টাকে নিয়ে আসো। তাহলে এখানে কত যোগ হবে, এখানে 4 যোগ হবে না, লাস্টে কি আছে 6, এই 6টাকে 2 দিয়ে ভাগ করো কত হয় 3, 3 যোগ করবে, 4 নয় 3 যোগ করবে। এবার বলো 108 এর সঙ্গে 3 যোগ করলে কত হয় 111 হয়, দেখো তোমার এখানে কিন্তু 111ই আছো। তাহলে এইভাবেই কিন্তু তোমাদের লজিকটা আগে সেট হয়ে গেল। এবার কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করো। 15 4 গুণ করো, 15কে 4 দিয়ে গুণ করলে হয় 15 4 60, এবার কত যোগ করবে, এই যে 4 আছে 4কে 2 দিয়ে ভাগ করার পরে যে ভাগ ফলটা হবে, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, 60 আর 2 যোগ করলে 62 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা তোমাদের অ্যালফাবেট সিরিজ থেকে দিয়েছে। অ্যালফাবেট সিরিজের প্রবলেমগুলো অনেকেই দেখে ছেড়ে দাও, কারণ এত বড় সিরিজ দেওয়া আছে কি করে কি করবে বুঝতে পারো না। আমার ক্লাসটা শুধু একবার দেখে নাও, দেখলে এরপর থেকে যে কোনো অ্যালফাবেট সিরিজের প্রবলেম দেখা মাত্রই তোমরা সলভ করতে পারবে। কেন বলছি, একবারে ধরে ধরে বুঝিয়ে দেবো, দেখলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সবার প্রথম কি কাজ, কতগুলো অ্যালফাবেট আছে উইথ ব্ল্যাঙ্ক স্পেস তোমাকে গুনে নিতে হবে। আসো গুনে নেই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20,
20। এবার 20 কে তোমাকে ফ্যাক্টর করতে হবে। জেনারেলি দুটো টাইপের ফ্যাক্টরই কিন্তু তোমাদের চলে আসবে। অনেক রকম ভাবে করা যায়, 2 গুণ 20 করা যায়, 4 গুণ 5 করা যায়, 5 গুণ 4 করা যায়, 10 গুণ 2 করা যায়। আমি কি ভাবে করব, হয় 4 গুণ 5 অথবা 5 গুণ 4। তোমার মনে হতেই পারে 4 গুণ 5 আর 5 গুণ 4 এর কি পার্থক্য? পার্থক্য আছে, সেটাই তোমাদেরকে বলবো। দেখো 4 গুণ 5 মানে 4টে করে অ্যালফাবেটের 5টা সিরিজ বানাবো, আর 5 গুণ 4 মানে 5টা করে অ্যালফাবেটের 4টে সিরিজ বানাবো। এইভাবেই কিন্তু তোমাদের প্রবলেম গুলো দেওয়া থাকে। তাহলে এবার কি করে করবো দেখো, প্রথমে 4টে করে অ্যালফাবেটের 5টা সিরিজ বানিয়ে দেখি। 1 2 3 4, 1 2 3 4। দেখো যখনই প্রথমটা আর দ্বিতীয়টা তুমি বানালে ওখান থেকে তুমি মিল একটা খুঁজে পাবে। কিরকম মিল? দেখো এখানে শুরুতে জি আছে, এখানেও কিন্তু শুরুতে জি আছে, এখানে লাস্টে টি আছে, এখানেও লাস্টে টি আছে। আমি পয়েন্ট করে দেখিয়ে দেবো যে কি করে হচ্ছে। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তুমি একটু নাম্বারিং করে নাও। প্রথম যখন করবে তুমি তো নাম্বারিং করেই করবে, নাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। একবারে শেখাটা যেন তোমাদের কারেক্ট প্রসিডিওরে হয়, আমি সেই কারণেই বলছি এইভাবে একটু করো। 1 2 3 4 লিখে নিলে, 1 2 3 4 লিখে নিলে, এখানেও 1 2 3 4 লিখে নিলে, 1 2 3 4, 1 2 3 4, ব্যাস। এবার তোমাকে দেখতে হবে এর 1 নম্বর পজিশনে কি জি, এর 1 নম্বর পজিশনে ফাঁকা, এর 1 নম্বর পজিশনে জি, এর 1 নম্বর পজিশনে ফাঁকা, এর 1 নম্বর পজিশনে জি। তাহলে 1 নম্বর পজিশনে সবার জি হবে, তুমি কিন্তু দেখেই বুঝতে পারছো, তাই তোমাদের লিখে নিতে বললাম। তাহলে এখানে জি বসিয়ে দাও আর এখানে জি বসিয়ে দাও, ব্যাস এই কাজগুলো হয়ে গেল। বা 2 নম্বর পজিশনের ফাঁকা, এখানে আছে এক্স, এখানে আছে এক্স, এখানে আছে এক্স, এখানে ফাঁকা, তাহলে যে দুটো জায়গায় ফাঁকা আছে সেই দুটো জায়গায় তুমি এক্স বসিয়ে দেবে। 3 নম্বর পজিশন, 3 নম্বর পজিশনে সি আছে, এখানে ফাঁকা আছে, এখানে সি বসিয়ে দাও, এখানে ফাঁকা আছে, এখানে সি বসিয়ে দাও। এখানে দেখো 3 নম্বর পজিশনে সি আছে, 3 নম্বরে সি আছে। 4 নম্বরে টি, 4 নম্বরে টি, 4 নম্বরে টি, 4 নম্বরে টি, ব্যাস। দেখো তোমার কাজ কিন্তু কমপ্লিট। এবার কি করবে, যে অ্যালফাবেট গুলো লিখেছো সেই অ্যালফাবেট গুলো একটু পর লিখে নিলেই কোন অপশনটায় আছে সেটা বুঝতে পেরে যাবে। কি আছে? এক্স জি সি, সি জি এক্স, এটাই তোমার অ্যান্সার হবে। দেখো কোথায় আছে, এক্স জি সি সি, এক্স জি সি সি এটাতেও আছে, এক্স জি সি সি এটাতেও আছে, তারপরে কি আছে জি এক্স, দেখো জি এক্স এটাই আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এইভাবে কিন্তু প্রথম তোমরা করবে, আর একবার ভালো করে লক্ষ্য করলেই কিভাবে করছি তোমরা সহজেই সলভ করতে পারবে। এই যে 3টে নাম্বার আছে অর্থাৎ সেট অফ নাম্বারস, এই যে 3টে সংখ্যা আছে এদের মধ্যে যে রিলেশনটা আছে সেই সেম রিলেশন এই 4টে অপশনের মধ্যে কোনটায় আছে সেটা তোমাদের বের করতে হবে। কিভাবে করবে? তোমরা জেনারেলি ছোট দুটো সংখ্যা থেকে বড় সংখ্যাটা আসার একটা লজিক বের করো, ওইভাবেই করতে হয়। 9 10 থেকে তোমাকে 45 আনতে হবে। 9কে যদি 5 দিয়ে গুণ করো তাহলে তোমার 45 হয়। এই 5টা কি করে আনবে? এই যে 10 আছে এই 10কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে তোমার 5 চলে আসে। ওই 5টা দিয়েই 9কে গুণ করলে মিডিলের বড় নাম্বারটা আসবে। তাহলে আসো প্রতিটা অপশনের ক্ষেত্রে দেখে নিই কোন পেয়ার অফ নাম্বারসটার ক্ষেত্রে সেম লজিকটা কাজে লাগে। 5 26 আছে, তাহলে 5কে আমি গুণ করব 26/2 দিয়ে, তাহলে কত হয় 13 5 65। তোমার এখানে কত আছে 75, তাহলে এটা হবে না। তারপর এটা দেখো 7কে গুণ করব 12/2 দিয়ে, 7 6 42, এখানে কত আছে 80, এটাও তোমার হলো না। এরপরে 8কে গুণ করব 18/2 অর্থাৎ 9 দিয়ে, 8 9 72, দেখো মিডলে তোমার 72 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। লাস্ট অপশনটা একবার দেখে নাও। 6কে গুণ করব 22/2 অর্থাৎ 11 দিয়ে, 11 6 66, তোমার এখানে কত আছে 85, তাহলে এটাও হলো না। তাহলে বোঝা গেল কোনটা তোমার কারেক্ট অ্যান্সার হলো। তোমাদের এইভাবেই কিন্তু লজিকটা বের করতে হয়। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আরো ডাব্লিউবিপি এবং কেপি এর রিজনিং সেট নিয়ে আসবো, তোমরা প্রতিটা প্রবলেম পজ করে করার চেষ্টা করবে, তাহলেই বুঝতে পারবে তোমার প্রিপারেশনটা কোন লেভেল হয়েছে।
আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর এরকম লজিক্যাল প্রবলেম শেখার জন্য এবং ডাব্লিউবিপি এবং কেপিতে বা অন্যান্য গভর্নমেন্ট এক্সামে ক্র্যাক করার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।